আজকে নিয়ে চলে আসলাম চিকেন বারবিকিউ রেসিপি। খুবই মজাদার, আমাদের সবার পছন্দের একটি খাবার। প্রথমেই একটি মিক্সিং বোলে আমরা নিয়ে নিলাম পেঁয়াজ বাটা। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম টক দই। টক দইটা একটু চামচের সাহায্যে ফিটে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনারা চাই নাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এখন দিয়ে দেব বারবিকিউ মশলা। আমরা এটা প্রাণ কোম্পানির ব্যবহার করেছি, আপনারা যে কোনো কোম্পানির বাজারে বা সুপার শপে গেলেই পেয়ে যাবেন। বারবিকিউর মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে পারফেক্ট স্বাদটা পাবেন আপনারা বারবিকিউ থেকে। তারপরে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটার কারণে আপনার ম্যারিনেশনটা পারফেক্টভাবে হবে এবং মুরগির ভেতরে মশলাগুলো ঢুকবে এবং মুরগিটা সফট হবে। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমরা যেহেতু ঘরেই খাবো তাই আমরা এগুলো ইউজ করলাম না। তারপর দিয়ে দিলাম একটু আচার এবং আচারের তেল, এটা গ্রানটা ভালো আসার জন্য। তারপরে আগে থেকেই কেটে রাখা, ধুয়ে রাখা, ফ্রেশ করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখানে সবগুলোই লেগ পিস ব্যবহার করেছি, আর লেগ পিসগুলোর মাছ বরাবর একটু করে কেটে দিয়েছি যেন মশলাগুলো ভেতরে পারফেক্টভাবে ঢুকে যায়। এটা ম্যারিনেশন করে ফ্রিজে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবেন, আর সময় কম থাকলে অবশ্যই 2 ঘন্টা রাখবেন। তারপর আপনারা এটাকে রান্না করার জন্য বের করে নেবেন। সবশেষে আমরা এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখানে আমাদের কয়লা রেডি হয়ে গেছে। তারপর আমরা শিকের উপরে মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর তো বারবিকিউ করার নিয়ম সবাই জানেন পারফেক্টভাবে কিভাবে করে নিতে হয়। আপনারা অবশ্যই শীতের দিনে বারবিকিউ করবেন, আমাদের মতো গরমের দিনে করতে যাবেন না, তাহলে মুরগির সাথে আপনারা নিজেরাও বারবিকিউ হয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমরা দূর থেকে ভিডিও করছি, কারণ এটা সামনেই যাওয়া যাচ্ছিল না, এত পরিমাণে গরম ছিল। তারপরে আমরা এটাকে এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাঝে মাঝে আপনারা অয়েল ব্রাশ করে দিবেন, না হলে মাংসগুলো খুলে যাবে বা শিকের সাথে লেগে যাবে। এপিট ওপিট করে আমরা ভালোভাবে মাংসগুলোকে পুড়ে নিচ্ছি। তাপমাত্রাটা আপনার নিয়ন্ত্রণে রাখবেন, না হলে মাংসগুলো পুড়ে যেতে পারে। উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতর দিয়ে পারফেক্ট হবে না, তাই তাপমাত্রার পরিমাণটা পরিমাণ মতো থাকতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পারফেক্টভাবে আমাদের গ্রিলগুলো হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের চিকেন বারবিকিউ। এখন আমরা এগুলোকে তুলে নেব এবং আমরা হোমমেড মায়োনিজ তৈরি করেছি বাসায়, সেটা দিয়েই পরিবেশন করব নান রুটি দিয়ে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের বারবিকিউ পার্টির সবকিছু আয়োজন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।